তাহলে আজকে ব্রেনস্টর্মিং চ্যালেঞ্জ ডে 2 লিনিয়ার অ্যালজেব্রা 1 যে প্রশ্নগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা ছিল সেগুলো আমি করে দিচ্ছি। প্রথমেই আছে কোয়েশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোয়েশ্চেন বলছে সলভ ফর দি আইগেনস্পেস, সলভ ফর দি আইগেনস্পেস solve for the eigenspace ক্যাপিটাল ই সাফিক্স ল্যামডা, ঠিক আছে, corresponding to the given eigenvalue, corresponding to the given eigenvalue lambda equals to -1, ঠিক আছে, যেখানে ক্যাপিটাল এ ইকুয়ালস টু বলে দেওয়া আছে -5 2 0 -8 3 0 4 -2 -1, ঠিক আছে, এটা বলা আছে। তাহলে খুব স্বাভাবিকভাবে আইগেন ভ্যালু আমাকে আর আলাদা করে বের করার দরকার নেই, বলেই দিয়েছে আইগেন ভ্যালু হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু -1। আমাদেরকে আইগেন ভেক্টর বের করতে হবে। এবার এই আইগেন স্পেস বলছে মানে বেসিক্যালি আইগেন ভেক্টরটাই বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব করেসপন্ডিং টু আইগেন ভ্যালু, করেসপন্ডিং টু আইগেন ভ্যালু, করেসপন্ডিং টু আইগেন ভ্যালু ল্যামডা ইকুয়ালস টু -1, ইকুয়েশনটা কিরকম আসবে, -5 মাইনাস মাইনাস +1 হয়ে যাবে, 2 0 -8 3 +1 0, ডায়াগোনালে 1 অ্যাড করে দিতে হবে। -1 সাবট্রাক্ট করা মানে কি 1 অ্যাড করে দেওয়া, তাহলে এখানে আসবে -1 +1, এটা চলে আসছে এর সঙ্গে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ও। এই হোমোজেনাস সিস্টেমটা আমাকে নিতে হবে। তাহলে হোমোজেনাস সিস্টেমটাতে কি আছে, -4 2 0 -8 4 0 4 -2 0, ওকে। তাহলে এই ক্যাপিটাল এক্স মানে হচ্ছে স্মল x1 স্মল x2 স্মল x3, এই যে হোমোজেনাস সিস্টেম আছে এর নন ট্রিভিয়াল সলিউশন আমার চাই, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সকে আমরা কি করব, রো রিডাকশন করব। -8 4 0 4 -2 0, এরপরে কি অপারেশন হবে আমাদের, কি অপারেশন হবে, সেটা হচ্ছে প্রথমেই আমরা R2 -2 R1 করব এবং R3 +R1 করব। তাতে কি আসছে একটু দেখে নিই, -4 2 0, 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করে দিলে এখানে 0, 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করলে 0 0, পরেরটাও কিন্তু 0 0 0, বেশ মজাদার ব্যাপার, ঠিক আছে। তাহলে কোনটা, তাহলে -4 x1 প্লাস 2 x2 এটা ইকুয়ালস টু 0, দ্যাট মিনস এখানে আসবে -2 x1 প্লাস x2 ইকুয়ালস টু 0, দেয়ারফর x2 ইকুয়ালস টু হচ্ছে 2 x1। তাহলে ক্যাপিটাল এক্স যে আইগেন ভেক্টরটা আমরা লিখব, এখানে আমরা শুধুমাত্র x2 এর ভ্যালু x1 দিয়ে পেলাম, তাহলে x1টাকে x1 লিখব, x2 এর জায়গায় 2x1 লিখব, কিন্তু x3 কি হবে সেটা সম্পর্কে আমরা কিন্তু ওই ইকুয়েশন থেকে কোনো সলিউশন পেলাম না। তাহলে এখানে যেটা আছে তার স্বাভাবিক কারণ হচ্ছে র্যাঙ্ক অফ দি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে 1,
তাই না? তাহলে আমরা শুধুমাত্র একটা ভেরিয়েবলকে অন্য আরেকটা ভেরিয়েবলের রেসপেক্টে এক্সপ্রেস করতে পারবো। তাহলে এখানে স্বাভাবিকভাবে এটা মেনি সলিউশনস তো থাকবেই। এবারে আমরা কি করছি, এটাকে x1 1 2 0 প্লাস x3, এটাকে লিখছি 0 0 1, এইভাবে লিখতে পারি। তো এই ক্যাপিটাল এক্সটা হচ্ছে আইগেন ভেক্টর, তাহলে আইগেন ভেক্টরটা যে ভেক্টর স্পেসকে ফর্ম করবে তাকে বলা হয় আইগেন স্পেস। তাহলে যদি আমাকে আইগেন স্পেস বলে, আইগেন স্পেস যদি বলে, তাহলে আইগেন স্পেসটা আমার লেখা উচিত লিনিয়ার স্প্যান অফ, আমি তো এরকম করেই লিখতে শিখিয়েছিলাম, লিনিয়ার স্প্যান অফ 1 2 0 অ্যান্ড 0 0 1। ওকে, তাহলে এইটা আইগেন স্পেস বলে দিতে হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 তে চলে যাই। তাহলে যেটা কনফিউশন ছিল আশা করি দূর হয়ে গেল। ওই আইগেন স্পেস বলে দিয়েছিলাম বলে অনেকের অঙ্কটা হয়নি, না হলে এরকম আইগেন ভেক্টর বললে সবাই পেরে যেত। ঠিক আছে, তারপরে বলেছে ইউজ ইউজ রো রিডাকশন, use row reduction to find the inverse of, find the inverse of the matrix, inverse of the matrix capital A equals to 5 7 minus 6 3 1 minus 2 1 minus 5 2। ঠিক আছে, এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের রো রিডাকশন করে ইনভার্স বের করা মানে কোন মেথড অ্যাপ্লাই করতে হবে, মেথডটার নাম আমি অনেকবার বলেছি। কি হবে মেথডটার নাম বল, কি হবে? গস জর্ডান মেথড। কি বলা হয়? গস জর্ডান মেথড। এটার টেকনিক কি, টেকনিকটা হচ্ছে এরকম ভাবে প্রথমে 5 7 মাইনাস 6 3 1 মাইনাস 2 1 মাইনাস 5 2, এইভাবে ম্যাট্রিক্সটা লিখতে হবে, একটা এরকম পার্টিশন করতে হবে। তার রাইট হ্যান্ড সাইডে 1 0 0 0 1 0 0 0 1, মানে আমাদেরকে কি করতে হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স দিতে হবে। এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা রাইট হ্যান্ড সাইডে আছে, আমাকে কি করতে হবে, রো অপারেশন ইউজ করে, এলিমেন্টারি রো অপারেশন ইউজ করে লেফট হ্যান্ড সাইড থেকে আইডেন্টিটি ম্যাট্রিক্স করতে হবে, এবং এর ফলে রাইট হ্যান্ড সাইডের আইডেন্টিটি ম্যাট্রিক্সটা যে ম্যাট্রিক্সে রিডিউসড হবে সেটাই তার ইনভার্স হবে বলেছিলাম। তাহলে প্রথম অপারেশন কি হবে, ফার্স্ট অপারেশন আমি লিখছি তাহলে R13 করে দিচ্ছি। তাহলে 5, আচ্ছা 5 7 মাইনাস 6 আর থাকছে না, তাহলে 1 মাইনাস 5 2 3 1 মাইনাস 2 5 7 মাইনাস 6, তারপরে হবে 0 0 1 0 1 0, তারপরে 1 0 0। ঠিক বলছি? এইবারে কি করতে হবে, R2 মাইনাস 3R1 R3 মাইনাস 5R1 1 মাইনাস 5 2 3, 3টা তো আর থাকবে না, এখানে 0 হয়ে যাবে তাহলে। আচ্ছা এবার 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা -15, তাহলে এটা হয়ে যাবে 16। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 6, তাহলে -2 -6 মানে -8। 5 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করলে 0, এখানে -25 মানে এটা চলে আসবে হচ্ছে 32, আর এখানে আসছে 10, তাহলে এটা আসছে -16। ওকে, কোনো অসুবিধা নেই। এবারে এই দিকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে বললাম পার্টিশনটা দিয়ে ওই একই অপারেশন, তাহলে 0 0 1, 3 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস, তাহলে এটা হবে 0 1 -3, তারপরে কত হবে 1 0 -5। দেখ ঠিক আছে কিনা বলবি, এটা আসছে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে R3 মাইনাস 2R2 করে দিই।
তাহলে কি আসবে 1 -5 2 0 16 -8 0 0 0 আর এদিকে কত আসবে 0 0 1। কিন্তু এখানে একটা মুশকিল হয়ে যাচ্ছে কি, এটা তো আমাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স করতে হবে, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স তো লাস্ট রোটা আমাদের 0 0 1 হওয়া উচিত ছিল, তাই না? এখানে তো কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা কিন্তু মনে হচ্ছে এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? কারণ তিনটে রো যদি জিরো বেরিয়ে যায় তার মানেটা কি, তার মানে হচ্ছে তার যে র্যাঙ্কটা আছে, র্যাঙ্কটা কিন্তু ম্যাট্রিক্সের কত হয়ে যাবে, তিনের থেকে ছোট, তাহলে তিনের থেকে ছোট র্যাঙ্ক মানে তার ডিটারমিনেন্টটা কিন্তু জিরো, ঠিক বলছি? তাহলে আপাতত এই জায়গাটা পর্যন্ত করে নিই, তাহলে এখানে কনক্লুশনটা হবে আসলে যে কোশ্চেনটা আছে না, কোশ্চেনটাতে এটা হওয়া উচিত যে ইফ এক্সিস্টস, ফাইন্ড দি র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স ইফ এক্সিস্টস, ঠিক আছে? এটা হওয়া উচিত। তাহলে যেহেতু এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে এর স্বাভাবিকভাবে কি হবে, ইনভার্স যখন আমরা বের করব, ইনভার্সটা বেরোবে না, কারণ আমরা জানি ইনভার্স শুধুমাত্র নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেরই বেরোয়। ওকে, তাহলে ঠিকই আছে, অঙ্কের দিক দিয়ে অঙ্ক ঠিকই আছে, কোনো অসুবিধার কিছু নেই। 0 0 1 তারপরে কত হবে, R3 - 2 R2, তাহলে এটা হবে 0 1 -3, তারপরে কি করতে হবে 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস, মানে হবে 1 -2, 2 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করলে কত আসছে -5 + 6 মানে 1, ঠিক বলছি? তাহলে এবারে লিখবো সিন্স র্যাঙ্ক অফ কোইফিশিয়েন্ট ম্যাট্রিক্স বা র্যাঙ্ক অফ গিভেন ম্যাট্রিক্স করে দিচ্ছি, গিভেন ম্যাট্রিক্স লেস দ্যান 3, therefore given matrix is singular, therefore rank মানে in fact inverse does not exist, inverse does not exist। তোদেরও আশা করি এটাই বেরিয়েছে, তাই না? অঙ্কটাতে একটু টুইস্ট ছিল। তারপরে বলেছে পরের যে অঙ্কটা সেটা হচ্ছে find the row reduced echelon form, find the row reduced echelon form of the matrix, of the matrix, of the matrix capital A equals to 4 0 -20 -2 0 -2 0 11, তারপরে 3 1 -15, 3 1 -15, ঠিক আছে? আচ্ছা, রো রিডিউসড ইকেলন ফর্ম করার জন্য কি করতে হবে, রো অপারেশনস ইউজ করতে হবে, 4 0 -20 -2 0 11 3 1 -15। ওকে, এর পরের অপারেশন কি হবে, 1/4 R1 প্রথমে করতে হবে, তাহলে 4, এটা 4টা 1 হবে, 1 0 -5 -2 0 11 3 1 -15। ওকে, এবারে অপারেশন কি হবে, R2 + 2 R1, তারপরে R3 -3 R1, এই অপারেশন দিলে কি আসে একটু দেখে নি, 1 0 -5 R2 + 2 R1, তাহলে 0 0, তারপরে 11 -10 মানে 1, ঠিক আছে? R3 -3 R1, তাহলে কত আসবে 0 1, আর এদিকে আসছে -15 + 15 মানে এই জায়গাটা চলে আসছে 0। এবারে রো রিডিউসড ইকেলন ফর্মের একটা নিয়ম ছিল, কি ছিল, যে ফার্স্ট নন জিরো এলিমেন্ট অফ ইচ রো উইল বি লিডিং ওয়ান, এটা তো ঠিকই আছে, প্রত্যেকটা নন জিরো রো এরই ফার্স্ট নন জিরো এলিমেন্ট লিডিং ওয়ান আছে। কিন্তু তার সঙ্গে ইকেলনের একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে এই যে ওয়ানটা যেটা আছে সেকেন্ড রো এর যে ওয়ানটা,
সেটা আমরা দেখতে পাচ্ছি থার্ড রো এর লিডিং ওয়ানের রাইট হ্যান্ড সাইডে অকার করছে, সেটা হতে পারে না। তাহলে এটা কি করতে হবে, একটা আমাকে রো ইন্টারচেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা যেটা করব R23 প্রথমে ইন্টারচেঞ্জটা করব। তাহলে 10 - 5 0 1 0 এবং 0 0 1। এখানে কিন্তু আরেকটা ব্যাপার দেখতে হবে যে এইটা যেটা আমি সার্কেল করে দিচ্ছি, এই যে লিডিং ওয়ানটা আছে, এই লিডিং ওয়ানের করেসপন্ডিং কলামের সব এলিমেন্টগুলো জিরো নেই, ঠিক বলছি? তাহলে কি করতে হবে, একটা ছোট্ট অপারেশন দিতে হবে, সেটা হচ্ছে R1 প্লাস 5 R3। এটা যদি আমরা করে দিই তাহলে কত আসবে, 1 0 0, ঠিক আছে, 0 1 0 এবং 0 0 1। এটা আসছে তো? ঠিক আছে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সে রিডিউস করে গেল। এবারে কোশ্চেন নাম্বার 4 কি ছিল? কোশ্চেন নাম্বার 4 ছিল ফাইন্ড দি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ, ফাইন্ড দি ক্যারেক্টারিস্টিক, find the characteristic polynomial of, find the characteristic polynomial of matrix 5 1 4 1 2 3, তারপরে আসছে 3 -1 1। এখন সমস্যা হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কিভাবে করব আমরা, তো স্যার আপনি তো আইগেন ভ্যালুস বের করা শিখিয়েছেন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করা শিখিয়েছেন। কারণ আমরা দেখেছি ক্যালে হ্যামিল্টন থিওরাম করতে গিয়ে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমাদের দরকার হতো। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডটা। তাহলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি? ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ইকুয়ালস টু ডিটারমিনেন্ট a মাইনাস ল্যামডা i3। এর ক্ষেত্রে এটাই আসবে। তাহলে ডিটারমিনেন্ট 5 মাইনাস ল্যামডা 1 4 1 2 মাইনাস ল্যামডা 3 3 -1 1 মাইনাস ল্যামডা, এটা ঠিক আছে। তাহলে এটা ইকুয়ালস টু আসবে 5 মাইনাস ল্যামডা সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড প্লাস 1, এটা -1 করে দিচ্ছি, ঠিক আছে। তো -1 দিয়ে আসবে এখানে 1 মাইনাস ল্যামডা -9, আর তারপর হবে +4, এখানে আসবে -1 -6 +3 ল্যামডা। ওকে, তাহলে এখানে আসছে 5 মাইনাস ল্যামডা, এখানে মাল্টিপ্লিকেশন করলে 2 -2 ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 3, ঠিক আছে, মাইনাস এখানে আসবে মাইনাস ল্যামডা -8 প্লাস 4 ইন্টু 3 ল্যামডা -7 ইকুয়ালস টু, এটা আসছে তাহলে 5 মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা প্লাস 5, এখানে আসবে প্লাস ল্যামডা প্লাস 8 প্লাস 12 ল্যামডা -28, ঠিক আছে। 5 ল্যামডা স্কোয়ার মাইনাস 15 ল্যামডা প্লাস 25 মাইনাস ল্যামডা কিউব প্লাস 3 ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা প্লাস ল্যামডা প্লাস 8 প্লাস 12 ল্যামডা -28, এখানে আসছে তাহলে মাইনাস ল্যামডা কিউব, ল্যামডা স্কোয়ার কতগুলো আছে, 8 ল্যামডা স্কোয়ার, এটা থাকছে। ল্যামডা কতগুলো আছে, -15 ল্যামডা -5 ল্যামডা মানে -20 ল্যামডা -19 ল্যামডা প্লাস 12 ল্যামডা, তাহলে এটা আসছে -7 ল্যামডা। আর এখানে কনস্ট্যান্ট গুলো হচ্ছে +5 আসছে নাকি? কারোর বেরিয়েছে কি এই আনসারটা? ঠিক আছে, তাহলে হয়ে গেল। এরপরে কোশ্চেন নাম্বার 5-এ চলে যাচ্ছি। বলছে ইফ দি র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স ইজ 2, ইফ দি
র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স ইজ 2, ঠিক আছে? দেন ফাইন্ড ল্যামডা, ম্যাট্রিক্সটা কি বলে দেওয়া আছে? 2 -1 3 4 7 ল্যামডা 1 4 5 এটা বলা আছে, ঠিক আছে? তাহলে কিভাবে করব? র্যাঙ্কটা বলে দিচ্ছে 2 হবে, মানে খুব স্বাভাবিকভাবেই এর রো রিডিউসড করার পরে, যেটা রো রিডিউসড ইকেলন ফর্মে যদি আমি করি, তাহলে সেক্ষেত্রে তার দুটো নন জিরো রো থাকার কথা, ঠিক আছে? তাহলে প্রথমেই আমি ম্যাট্রিক্সটা লিখব 2 -1 3 4 7 ল্যামডা 1 4 5। হ্যাঁ, সেটা তো হবে, সেটাতেও করা যাবে, দুটোতেই করে দিচ্ছি তাহলে, ঠিক আছে? তাহলে এখন এখানে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয় 8 7, ঠিক আছে, এটাও 2 দিয়ে মাল্টিপ্লাই করলে মোটামুটি, তাহলে এখান থেকে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে আমরা R1 প্লাস 2 R3 একবার করে দেখি তো কত আসছে। R1 এর মধ্যে R3 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করে দিচ্ছি, তাহলে কত আসবে? এটা আসবে তাহলে 4 7 13 4 7 ল্যামডা 1 4 5, ঠিক আছে? তাহলে এটা একটা অ্যারো দিলাম আবার। তাহলে এখান থেকে আমরা করে নিচ্ছি R1 মাইনাস R2, তাহলে কত আসবে? 0 0 13 মাইনাস ল্যামডা 4 7 ল্যামডা 1 4 5, সিন্স র্যাঙ্ক ইকুয়ালস টু হচ্ছে কত? 2, তাহলে দেয়ারফর দেয়ার এক্সিস্ট 2 নন জিরো রোজ, 2 নন জিরো রোজ। তাহলে 13 মাইনাস ল্যামডাটাকে আমরা 0 যদি করে দিই, তাহলে আমরা একটা 0 রো পেয়ে যাব, তাই না? তাহলে 13 মাইনাস ল্যামডা যদি 0 হয়, তাহলে ল্যামডার ভ্যালু 13 হবে। তোদের দেখ 13ই বেরিয়েছে উত্তর, তাই না? এবারে যেটা বলছিস অল্টারনেটিভ মেথড, যেহেতু র্যাঙ্কটা 3-এর থেকে কম আছে, তাহলে তুই ডিটারমিনেন্টও করে দিতে পারিস, 2 -1 3 4 7 ল্যামডা 1 4 5, এটা ডিটারমিনেন্ট করলাম, এটা ইকুয়ালস টু 0। তাহলে 2 ইন্টু 35 মাইনাস 4 ল্যামডা, তারপরে হবে প্লাস 1, ঠিক আছে, ল্যামডা মাইনাস 20 প্লাস 3 16 মাইনাস 7 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে 70 মাইনাস, হ্যাঁ কোন জায়গায়? হ্যাঁ, এটা এটা -1 হবে, ঠিক এই জায়গাটাতে তো, হ্যাঁ এটা -1। তাহলে 70 মাইনাস 8 ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস 20 প্লাস 48 মাইনাস 21 ইকুয়ালস টু 0। এখান থেকে তাহলে কি আসছে? -9 ল্যামডা, -9 ল্যামডা, আর এখানে হচ্ছে 90, এটা আসছে তাহলে 138, 138 মাইনাস 21 কত হবে? 137, মানে 117 নাকি? -117, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 117 ডিভাইডেড বাই 9, এটা সমান কত চলে এলো? 13 আসছে? আসছে, কিন্তু আমার মনে হয় এই ডিটারমিনেন্ট প্রসেসে কিন্তু ক্যালকুলেশনটা একটু হলেও মানে একটু মানে জটিল হচ্ছে ক্যালকুলেশনটা, ঠিক আছে? এবার তোরা দেখে নিবি যেটা তোদের ভালো লাগবে।
ঠিক আছে? তাহলে এবারে কাজ হচ্ছে ডে 3 চ্যালেঞ্জ যেটা দেওয়া আছে আমাদের গ্রুপে, সেটা কালকে সকালবেলায় করতে হবে এবং কালকের মধ্যেই এটার আবার ভিডিও সলিউশন চলে আসবে।